কালিম্পংয়ের শেষ ট্রেন। 1998 সালের শীতকাল। কলকাতা থেকে শঙ্কর দত্ত নামের এক স্কুল শিক্ষক কয়েকদিনের ছুটিতে কালিম্পং বেড়াতে গেলেন। ডিসেম্বরের শেষ সপ্তাহ, ঠান্ডা তখন হাড় কাঁপানো ঠান্ডা। বিকেল 5:30টার পরেই পাহাড়ের রাস্তায় কুয়াশা নেমে আসে, চারিদিক অন্ধকার। শঙ্কর এক বন্ধুর বাড়িতে ছিলেন, কিন্তু একদিন সন্ধ্যায় শহরের বাজারে চা খেতে খেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 6:30 বেজে গেছে। বন্ধুর বাড়ি ফিরতে হলে ছোট্ট স্টেশন পার হয়ে যেতে হয়। সেই দিনই তার জীবনের বদলে যায়। স্টেশনে অবাক হয়ে দেখলেন পুরনো প্ল্যাটফর্মে একটা সাদা আলো জ্বলছে, আর দূরে একটা কালো ধোঁয়া উঠছে। কালিম্পংয়ে বহু বছর ধরে রেল লাইন বন্ধ, কিন্তু যেন একটা পুরানো বাষ্প ইঞ্জিন ধীরে ধীরে ঢুকছে। ট্রেন থামলো, দরজা খুলল। ভিতরে বসে আছে পুরনো ধুতি পাঞ্জাবি পরা মানুষ। কেউ কেউ লণ্ঠন হাতে, মুখে অদ্ভুত ফাঁপা হাসি। এক মহিলা হাত নেড়ে ডাকলেন, এদিকে আসুন, কালিম্পংয়ের শেষ ট্রেন ছাড়তে চলেছে। কেমন যেন ঘোরের মধ্যে শঙ্কর পা বাড়াতে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে এক ঠান্ডা বাতাস বয়ে গেল। কানে শোনা গেল বৃদ্ধা কণ্ঠ, যেও না, এরা সবাই বহু আগেই মরেছে। পিছনে তাকাতেই কাউকে দেখা গেল না। আবার যখন সামনে তাকালেন, স্টেশন খালি, আলো নিভে গেছে। কুয়াশার মধ্যে শুধু হালকা ট্রেনের হুইসেলের শব্দ মিশিয়ে যাচ্ছে। সেই দিন থেকে শঙ্কর রাতে ঘুমোতে গেলেই ট্রেনের হুইসেল শুনতে পান, এবং কখনো কখনো মনে হয় যেন কেউ জানালার ধারে দাঁড়িয়ে আছে লণ্ঠন হাতে।